আমরা অত্যন্ত চমৎকার একটা প্রশ্নের সহজ সমাধান দেখব। দেখবেন প্রশ্নটা আমরা ম্যাজিকের মতো সলভ করব। প্রশ্নটা সোনালী ব্যাংকে আসছিল। প্রশ্ন বলছে, রহিম মোট ২৬০০ টাকা ৩টি ভিন্ন স্কিমে বিনিয়োগ করেছে। সুদের হার যথাক্রমে ৮, ৪ এবং ৬%। ১ বছর শেষে প্রত্যেক স্কিম থেকে সমান পরিমাণ সে সুদ পায়। তাহলে ৮% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? সুদের পরিমাণ কিন্তু প্রশ্ন বলছে সমান। তাহলে এটা আমরা বেসিক থেকে বুঝতে পারি যে যেহেতু ৩টা জায়গা থেকে সুদ সমান পেয়েছে, তো যেখান থেকে ৮% রেট, তাহলে সেখানে সে ইনভেস্ট কম করেছে। আর যেখানে রেট ৪% সেখানে সে ইনভেস্ট বেশি করেছে। তার মানে কখনো যদি এরকম বলে যে ইন্টারেস্ট, বেসিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ইন্টারেস্ট ইকুয়াল, সমান, তখন আমরা মনে রাখবো যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আর রেট অফ ইন্টারেস্ট সেটা হবে ইনভার্সলি প্রপোর্শনাল। রেট অফ ইন্টারেস্ট মানে কখনো যদি ইন্টারেস্ট সমান বলে প্রশ্নে, তাহলে ইনভেস্টমেন্ট হবে রেট অফ ইন্টারেস্টের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত কথাটার অর্থ হলো রেট অফ ইন্টারেস্ট যদি কম হয় তাহলে সেখানে ইনভেস্টমেন্ট বেশি ছিল, রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয় তার মানে সেখানে ইনভেস্টমেন্ট কম ছিল। এই কারণে যে রেশিওটা দেওয়া আছে প্রশ্নে, ওই রেশিওটার যদি আমরা বিপরীত অনুপাত বের করি তাহলে আমরা ইনভেস্টমেন্টের রেশিওটা পেয়ে যাব। তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটা হবে এরকম, 1/8 is to 1/4 is to 1/6। আমরা পূর্ণ সংখ্যা যদি কনভার্ট করতে চাই, ৮, ৪, ৬ লসাগু দিয়ে গুণ করব। ৮, ৪, ৬ লসাগু কত? ২৪। আমরা ২৪ দিয়ে গুণ করব। 1/8 into 24, 1/4 into 24, 1/6 into 24। তাহলে কাটাকাটি করি। ৮ দিয়ে কাটলে কত? ৩। ৪ দিয়ে ভাগ দিলে ৬, ৬ দিয়ে ২৪কে ভাগ দিলে ৪। তার মানে এই যে এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে প্রশ্ন বলছে, এই যে ২৬০০ টাকা যে ইনভেস্ট করছে মোট, ৮% হারে কত টাকা ইনভেস্ট করেছে? তাহলে ৮% হারে তার ইনভেস্টমেন্টের পরিমাণটা হবে ২৬০০ টাকার উপরে অপারেশন হবে, ২৬০০ টাকার সাথে গুণ হবে, অনুপাতের যোগফল আমরা নিচে লিখব। আর ৮% হারে যেহেতু চেয়েছে, ৮% হারে প্রথম যে অনুপাত সেটা উপরে লিখব 3, আর অনুপাতের যোগফল ৬ আর ৪ ১০ আর ৩ ১৩, সেটা আমরা নিচে লিখব। ওকে, ১৩ দিয়ে যদি কাটি, ১৩ দুগুণ ২৬, ২০০, ৩ গুণ ২০০ মানে ৬০০ টাকা। তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, আমরা যখন ৬০০ টাকা, তাহলে এটা অ্যান্সার হবে ৬০০, যেটা অপশনে নাই। তার মানে আমরা যখন এই প্রশ্নটা পরীক্ষায় পাবো, সরাসরি এখান থেকে স্টার্ট করব। এখান থেকে যখন স্টার্ট করব, কয়েক সেকেন্ডে এই প্রশ্নটার অ্যান্সার চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আর কোন ধরনের ভিডিও চান সেটাও চাইলে কমেন্টে লিখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।